ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো এবং এইসি সাবজেক্ট হিসাবে ইংলিশ আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট এক্সাম, এইসি ইংলিশের এক্সামটা 3টে শিফটে হয়ে থাকে। তো আমি সেই তোমাদের এক্সামের জন্যই সাজেশানস পিডিএফ নিয়ে এসেছি। বেশি আমি কথা বাড়াবো না, তোমাদের পিডিএফগুলো কীভাবে আমি দেবো সেটাই বলে দিচ্ছি। আমি কোনো কিছু ডিসকাস করবো না, ঠিক আছে? এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করা আছে। তোমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, হ্যাঁ আরেকটা প্রশ্ন, এই কথা, যারা এখনও পর্যন্ত কিছুই পড়োনি, জাস্ট এই এমসিকিউগুলো দেখে যাও, তাহলেও তোমরা 100% তোমাদের পরীক্ষায় কমন পাবে। তো দেখে নাও তোমাদের এমসিকিউগুলোর কী কী আছে, ঠিক আছে, বা কী ধরনের আছে। প্রথমেই বলে রাখি, তোমাদের টোটাল পোয়েট্রি থেকে 3টে পোর্শন আছে, ঠিক আছে, আর তোমাদের প্রোজ থেকে 2টো ইউনিট আছে, ঠিক আছে। অর্থাৎ ইউনিট 1 আর ইউনিট 2তে তোমাদের ভাগ করা হয়েছে প্রোজ আর পোয়েট্রি হিসাবে। তোমাদের 3টে পোয়েট্রি আছে, 2টো প্রোজ আছে। তো সেই অনুযায়ী আমি টোটাল 5টা পিডিএফ রেখেছি। যেমন এটা তোমাদের আছে কি থেকে, দেখো গীতাঞ্জলি, এটা ঠিক আছে। তারপরে এগুলো আছে তোমার, এগুলো সমস্ত পোয়েট্রির পোর্শন, ঠিক আছে। আর এখান থেকে শুরু হচ্ছে তোমাদের দ্য স্টোলেন ব্যাসিলাস, এগুলো এইটা। আর আরেকটা হচ্ছে তোমাদের কি এ ডেজ ওয়েট, এটা হচ্ছে তোমাদের কি প্রোজের পার্ট। তো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা দেখো এখান থেকে টোটাল তোমাদের আনুমানিক ওই 50টার মতো এমসিকিউ দেওয়া আছে। তার মধ্যে থেকেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগ দিয়ে দিয়েছি। কিভাবে দেখো, সেগুলো এইভাবে এরকম গ্রিন মার্ক করা আছে, ঠিক আছে। তাই তোমাদের এই পিডিএফটা পাওয়ার আগে কি করতে হবে, পেয়ে গেলে কি করতে হবে, প্রথমে তোমাদের এই গ্রিন মার্কগুলো করে নিতে হবে। দেখো 8 নম্বর কোশ্চেন, তারপরে 11 নাম্বার, আরও এখান থেকে বেশ কিছু এরকম প্রত্যেকটা পিডিএফে হয়তো দেখা গেলে 10 থেকে 12টা করে মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে। তার মানে কি এগুলো পড়বো না, মানে যেগুলো দাগ দেওয়া নেই, তেমনটা কিছুই না। তোমাদের ওইগুলোও পড়তে হবে। তোমরা আগে জাস্ট এই মার্ক দেওয়াগুলো পড়বে, ঠিক আছে, এগুলো করে নেবে। তারপর তোমরা কি করবে, যেগুলো দাগ দেওয়া নেই বা মার্ক করা নেই সেগুলো পড়বে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা আমি এই পিডিএফটা পাবো কোথায়? দেখো, পিডিএফ পাওয়ার জন্য কোনো বেশি ঝামেলা কিছু নয়। জাস্ট তোমরা এই দুটো বা এই 3টে যে নাম্বার আছে এখানে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দাও যে তোমার এইসি ইংলিশ, জাস্ট এতটুকু মেসেজ করে দাও, ঠিক আছে। সেমিস্টার 4 এইসি ইংলিশ, জাস্ট এটা লিখে দাও, তোমাকে এই 5টা পিডিএফ সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের তোমরা নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে কি হয়, আমরা আজকে রাত্রে একটা মক টেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো এবং অন্যান্য সাবজেক্টের নোটসও সেখানে পেয়ে যাবে। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো যে পিডিএফটা কীভাবে পাবে, কোথায় পাবে, ঠিক আছে। তো আর দেরি না করে, বেশি সময় আমি তোমাদের নিইনি, ঠিক আছে। তো তোমরা এক্ষুনি করে এই নাম্বারগুলোতে আমাদের টেক্সট করে দাও যে এইসি ইংলিশ সেমিস্টার 4, জাস্ট এতটুকু লিখবে, তাহলেই কি করা হবে, তোমাকে পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।